সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে তৈরি করে দেখাচ্ছি টিকিয়া কাবাব। কোনো প্রকার মাংস ছাড়াই মাংসের স্বাদের টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু অনেক মজার। একবার বাসায় তৈরি করলে আমার তো মনে হয় প্রতিদিনই তৈরি করে খেতে চাইবেন। এর থেকে মজার আর কিছু হতেই পারে না। কি ভাবছেন, এটা কি করে সম্ভব যে মাংস ছাড়া মাংসের টিকিয়া কাবাব? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন আমার রেসিপিটি ট্রাই করেই দেখবেন যে আসলেই কতটা মজার এবং এটা মাংস ছাড়াই মাংসের টিকিয়া কাবাব হয় কিনা। তো এর জন্য আমাদের লাগছে প্রথমে মসুর ডাল, আর এখানে আমি নিয়েছি কাঁচা কলা সেদ্ধ করে, একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। আর মসুর ডালটা এবার আমি ধুয়ে ভালো করে এরপর ফুটিয়ে নেব। মসুর ডালটা আমি ধুয়ে একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এছাড়া আমি কোনো প্রকার মশলাই ব্যবহার করব না। আপনারা চাইলে এর ভিতরে সামান্য একটু হলুদও দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র লবণটাই ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর ভেতরে কোনো প্রকার যেন পানি না থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আবার একেবারে যেন ঝরঝরা না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখবেন, মানে শুকিয়ে না যায়। জাস্ট এটা ভেজা ভেজা অবস্থায় শুকিয়ে নিতে হবে। তো আমার ডালটা কিন্তু একদম ফুটে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফুটে গেছে। আর এটা কিন্তু একদম ঝরঝরা হয়নি, একটা আঠালো ভাব। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা গুঁড়ো সামান্য একটু। হাতের কাছে তেজপাতা গুঁড়োটা না থাকলে আপনারা ডালটা সেদ্ধ করার সময় আস্ত তেজপাতাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এটা হচ্ছে আপনার ঝালের উপর নির্ভর করে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু। এরপর আমি আবার একটু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে চান। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ কিন্তু আমার এখানে দেয়া হয়ে গেছে। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি কলা, আর আমি কলাটাকে ভালো করে চটকে নিয়েছি। আপনারা চাইলে কলাটা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তো এরপর সবগুলো উপকরণ একত্রে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে অনেকের আছে যে হাতটা জ্বলতে পারে, তাই আপনারা হাতের ব্যবহার না করে এভাবে স্প্যাচুলার সাহায্যে এটা মেখে নিতে পারেন। আর এটা কিন্তু খুব সহজেই মাখা হয়ে যায়, দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম। এটা আমি কিন্তু একদম ভেজা রুটি দিয়ে তৈরি করেছি, অথবা আপনারা চাইলে রুটিটা হালকা একটু রোদে দিয়ে শুকিয়েও নিতে পারেন। একদম টাটকা রুটি দিয়েও এটা করা যায়। তো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম ব্যবহার করেছি। ব্রেড ক্রামটা দিয়ে আবারও কিন্তু ভালো করে এটা একত্রে মেখে নিতে হবে। তো আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু হাতটা ব্যবহার করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। তবে দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম দেওয়ার পরে কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, তবে এতে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে এখানে 1টি ডিমও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার টিকিয়া কাবাবের পরিমাণটা একটু বেশি, সেক্ষেত্রে আমি 2টো ডিম ব্যবহার করেছি। এরপর ডিম দিয়ে আবারও মিশ্রণটি ভালো করে মেখে নিতে হবে। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, ডিম দিয়ে কিন্তু খুব বেশি একটা সময় এটা রাখা যাবে না। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেজে নিতে হবে, তা না হলে এটার বাইন্ডিংয়ের কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেখবেন এটা দেওয়ার সময় কিন্তু খুব কষ্ট হবে, আর হাত দিয়ে কিন্তু এটা ফিনিশিং হতে চাইবে না। তো এটা যদি সাথে সাথে ভেজে ফেলতে পারেন, সেক্ষেত্রে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি কিন্তু আগে থেকে চুলায় তেলটা বসিয়ে রেখেছিলাম, যেহেতু এটা সাথে সাথেই দিতে হবে, তাই চুলায় তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। আর এই কাবাবটা ভাজার জন্য তেলটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে। এটা কিন্তু অল্প গরমে হবে না, তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার কাবাবের একটা পাশ কিন্তু হয়ে গেছে। এরপর আমি উল্টে নিয়েছি।
তো আমার কাবাবগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, প্রতি ব্যাচ কাবাব ভাজতে 3 থেকে 4 মিনিট সময় হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।